আমরা এখন একটা এমন রেস্টুরেন্টের কিচেনে আছি যেটা কিছুদিন আগেও পাহাড়ি খাবারের জন্য অনেক ফেমাস ছিল, বাট এখন তারা কিছু ফিউশন ফুড নিয়ে আসছে, সেগুলোই আমরা আজকে এক্সপ্লোর করতে আসছি। রাইট নাও আমরা 350 ডিগ্রি সেলসিয়াসে 8 ঘন্টা রাখা মাংসের পিস একটু আগে বের করে নিয়ে আসলাম, সেটা এখন এখানে আমরা প্রসেস করে খাবো। তো চলেন আমাদের আজকে ভিডিও শুরু করি আর দেখি এখানে কি চলছে। এই যে শেফ আমাদের সামনে এখন। ও তো পুরা বাটার একদম গরম, চরম গরম। হ্যাঁ ওই জিনিসগুলাই হচ্ছে জিনিস। ওকে ওকে ও ইয়ে দেখে নড়াচড়া দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ নরম। হ্যাঁ একদম সফট, একদম সফট। যেটা রাখছিলেন যেগুলো তার মধ্যে এটা কি সবচেয়ে বড় চাঙ্ক? ওটা এই বিস্কিটটা, হ্যাঁ এই এটা বিস্কিটটা। হচ্ছে একদম বিস্কিটটা আমাদের। ওইগুলো ছোট ছোট, ওটা হচ্ছে আপনার রিস। ওইগুলো রিব আছে ওখানে। আচ্ছা ও ওকে ওকে আচ্ছা তারপরে এই যে রিচ। এগুলো হচ্ছে আমার রিচ। ওকে ওকে আচ্ছা এখন এখান থেকে ভাইয়া হচ্ছে বিস্কিটটার থেকে স্লাইস কেটে কেটে বের করবে। চরম গরম। হ্যাঁ অনেক গরম একদম। সবগুলো কেটে রেডি এখন এখানে স্লাইস স্লাইস করা। এন্ড লুক এট দিস। এটা হচ্ছে রিবস গুলা যেগুলো আমরা এই যে ব্রিস্কেট আর রিবস গুলো একই ওভেনের মধ্যে ছিল। এটা কি ওভেন বলে দাদা? না ওভেন, এটা হচ্ছে ফুড স্মোকার। উড স্মোকার। স্মোকার। আচ্ছা উড স্মোকারের মধ্যে ছিল আসলে। এখন তো আমরা এই বিস্কিটটা কাটা দেখলাম, এখন এই যে আমাদেরকে রিবসটা রেডি করছে দাদা। ও ও ও লুক এট দ্যাট। যে কালারটা অনেক সুন্দর আসছে ভিতরে, একদম পিঙ্কিশ রেডিশ কালার। খাও মামা খাও। What? হুম? কথা বল কথা বল কথা বল কথা বল, কি রে কথা বল। হবে না। নেশা উঠে যাচ্ছে নাকি? অস্থির। দে আমাকে। চামড়াটা মারাত্মক না ব্রো? প্রথমে যে ফ্লেভারটা ছড়া দিচ্ছে না মুখের মধ্যে, অস্থির। স্মোকি আর গ্রেভি একসাথে। ওরে স্মোক মাথায় আফটার টেস্টটা পুরো স্মোকের পাবি। গরম নাকি? স্মুথ। কিন্তু আমি এটা আরো খাবো। এটা একটা খায় পোষানো হয়। আমি খাও। কি? আর সসটাও ভাই। সসটা অনেক ভালো। এটা অ্যাকচুয়ালি কি সস? এটা হচ্ছে স্পেশাল বারবিকিউ সস। বারবিকিউ সস। আচ্ছা এটা অস্থির তুলতুলা নরম। পুরা তুলতুলা। ও ওকে ওকে ও লাভলি। ও সলভে। আমাদের এই যে এর আগে যে বিস্কিটটা খেলাম ওইটা কোন পোর্শনের মিট? এটা হচ্ছে একটু সিনার মাংস। একদম সিনার মাংস। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সিনার ভিতরে, যে- সিনার ভিতরে যেটা হাড়ের সাথে থাকে ওইটা। অস্থির। শিরায় শিরায় সব দেখা যাচ্ছে, গোনা যাচ্ছে হাতে কয়টা আছে আঁশ। এটার ফ্লেভার অন্যরকম। কিন্তু ভিতরে মশলা মানে হিটটা পারফেক্টলি ভিতরে চলে হ্যাঁ আসে। এটাতে ইয়ে আছে যে বোন আছে যে, এটাতে তুমি মেনলি পাবা হচ্ছে এই চর্বির ফ্লেভার, আর এটাতে মেনলি পাবা হচ্ছে হাড়ের ফ্লেভার। আরে কিসের প্রিপারেশন চলছে দাদা এখন? এটা হচ্ছে আমাদের টাকোস এন্ড বিফ টাকোস। টাকোস। হ্যাঁ স্মোক বিফ টাকোস। টর্চ দিয়ে হচ্ছে একটু টর্চ করে নিল, আর তারপরে হচ্ছে এর উপরে সাম্বাল ইয়ে করতেছে। এই জিনিসগুলো দেখলেই ভিতর থেকে কেমন যেন একটা মানে খিদা খিদা ভাব চলে আসে পেটে, যে এটা জিভের মধ্যে যেন চাই যে কখন আমার জিভে আসবে, এটা মুখের মধ্যে নাড়বো, আমি এটার ফ্লেভারটা নিব।
ফুডের প্রিপারেশন হচ্ছে এমন একটা পার্ট যে মানে এটা দেখা থেকেই শুরু হয় যে আমার মানে কাছে কখন আসবে খাবারটা। এটাই কেউ দেখতে পারে না। হ্যাঁ, এটা স্যাড বিষয়, কারণ এটা সবসময় কিচেনে প্রিপারেশন হয়। আমরা বুঝি না যে এই যে আপনাদেরকে আমি এখন সুযোগ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, আপনারা দেখেন কিভাবে তৈরি হচ্ছে। উফ, এটা এক্সপিরিয়েন্স করাটাও একটা ভাগ্যের ব্যাপার আসলে, এত সুন্দর যত্ন করে তৈরি হচ্ছে। এটা হচ্ছে একদম হোমমেড আমাদের বারবিকিউ করে। এটা ওই কি সেমটা আমরা যেটা বিফ খেলাম? সেমটা একদম সেম। আচ্ছা, আপনার কোরিয়ান্ডার সস, হ্যান্ডমেড কোরিয়ান্ডার সস। আচ্ছা, মেয়োনেজ। মিউনিক। এখন উপরে যাচ্ছে অনিয়ন ড্রপলেটস, লেবুর ড্রপলেটস, চিলি অ্যান্ড কোরিয়ান্ডার চপ, ধনিয়া পাতা আর মরিচের কুচি। কিন্তু চিলি অ্যান্ড কোরিয়ান্ডার চপ শুনতে অনেক সুন্দর লাগছে, সফিস্টিকেটেড লাগছে। ওকে, ও ম্যান, ওয়াও, ওরে। যখন আপনারা এটা গেস্টকে সার্ভ করেন তখন কি এগুলো টেবিলে হয় নাকি এখানে হয়? আমরা এখান থেকে হচ্ছে গেস্টকে সার্ভ করি। এখান থেকে অ্যাজ ইট ইজ এই যে এরকম অবস্থায় সার্ভ করেন, আমরা আমাদের এটার উপরে নিজে সার্ভ করেন, কিন্তু টর্চটা কি ও টেবিলে করেন? আমরা সব এখান থেকেই মেড করে হচ্ছে আমরা একদম সব একদম প্রিপেয়ার্ড থাকে। ওকে, খেতে পারি আমরা এখন? ওকে। আমার তো ধারণা যে ওই বিফ যেখানেই যাবে আর কিছুই লাগবে না সাথে। হ্যাঁ, তুই তো অনেক সুন্দর করে তুলছিলি মামা, আমি তো তুলতেই পারছি না। প্রথম বাইটে আমি বিফ পাই নাই, তাই মজা লাগতেছে। সসটা খুবই জোর। হ্যালো বলো, আসসালামু আলাইকুম বলো। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে আসছে এখানে, তাই না বাবা? আজকে কে আসছে বলো তো? এটা কে? তুমি দেখা দাও তো, এটা কে বলো? এটা কে? এই যে এটা কে? এটা কে এটা কে? বলো? না, আপনি তুমি বলো। কে এটা? তারপরে এটা কে? ওইটা কে? এটা কে? কাকু? কাকু না কুক্কা? এটা তোমার কে? নান। আর ওইটা তোমার কে? এইটা কে? এইটা। ওইটা কে? খালামণি। আমি কে? আমি কে? তুমি কি? আমি কে তোমার? আমি কে? এটা কে তোমার? এটা তোমার কে? বাবা, আর তুমি কে? আমি আসমান মাহমুদ। তারপর আসমান মাহমুদ নিয়ম। আচ্ছা, আমরা কি রকম জায়গায় বসে আছি এটা একটু দেখাই। নরমালি আমরা কিন্তু দেখি যে জাপানিজরা মোস্টলি এরকম করে খায়, কিন্তু আমাদের দেশে পাহাড়েও কিন্তু এই কালচার আছে ব্রোজ। ইটস নাইস আর কমফোর্টেবল। আর এদিকে যারা যারা চেয়ারে বসে খেতে চান, চেয়ারে টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে এদিকে। আর এটা হচ্ছে আমাদের ইরা আপু, আর এটা হচ্ছে কুলিন ভাইয়া। হ্যালো ভাইয়া। নিউ ব্লগার হয়ে গেছে। নিয়ম ব্লগস। হ্যালো গাইস। হ্যালো হ্যালো। হ্যালো গাইস। চিকেন মোমো চলে এসেছে আমাদের। টাকোসগুলো এই যে রেস্টুরেন্টে তো ভিতরে কিচেনে তো আমরা দেখলাম কিরকম, কিন্তু সার্ভ হয় হচ্ছে এইভাবে, যে ডাব্লিউ জিনিসের উপরে সার্ভ হয়। আমি দেখছি ফেসবুকের ভিডিওতে। আর এই যে আমাদের চিকেন মোমোস। কি রে, শুরু করেছিস? আমরা এখন মোমো খাবো। কি খাবো? মোমো। শেষ করবো এটা সব তুমি, ঠিক আছে? আমি এত সুন্দর করে খেতে পারছি না আপু। আমি খেলে মুখে ঢুকে লেগে যাচ্ছে। আপনি তো অনেক সুন্দর করে খাইছেন। মেয়েরা এগুলো পারে না ভাই, বাট আমি পারি। না, আমার বউ পারে নাই। সবাই পারে। আমরা হচ্ছে হাওয়াইতে। কি বল? আমরা কি? আমরা হচ্ছে হাওয়াইতে মানে খাওয়ার পর মুখে ঢুকে লাগুক, আগে খাই। এই যে আরেক হাওয়াতে একটা একটা করে তুলছে, একটু একটু করে খাচ্ছে, আবার রেখে দিচ্ছে। বাবা এটা শেষ করো আগে, এটা শেষ করো আগে। হাবাইতে বিফটা নিয়ে গেল না একটু আগে, বিস্কিটটা।
ওই বিস্কিটের মিট দিয়ে করা। এখান থেকে নাও 8 ঘন্টা হচ্ছে যে স্মোক করা ছিল 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সুন্দর একটা স্মোকি ওই স্মেলটাই আসতেছে। ওকে, টাকোস। আচ্ছা, এই হচ্ছে মেনু। সব মেনু আর প্রাইস এখানে আছে, আপনারা চেক করতে পারেন। ফেসবুক পেজে মনে হয় আছে মেনু আর প্রাইস দেওয়া আছে। নতুন মেনু মনে হয় নাই, আগেরটা আছে। আর এটা হচ্ছে ট্রেডিশনাল মেনুটা, যে আমরা আগে যেগুলো খাইতাম আর কি। এই যে এগুলো সব পাহাড়ি খাবার, ট্রেডিশনাল আইটেম যেগুলো আছে এখানে হচ্ছে যে মরিচ ভর্তা টর্তা, তারপর শাক পাহাড়ি, এখানে যা যা তৈরি হয় এগুলো সবই কিন্তু পাহাড় থেকে সোর্স করা জিনিস, তো একদম অথেন্টিক কিন্তু। আর হালাল ফার্স্ট অফ হ্যাঁ, হালাল। ও এটা জিনিসটা বলতে চাইছিলাম আমি, এটা একটু বলে দিই। আমাদের যে মুরগিগুলো আসে এগুলো সবগুলো কিন্তু জীবন্ত মুরগি। মুরগি, beef। এগুলো সব বিফ তো আমাদের এখান থেকেই কেনা। আর হচ্ছে মুরগি, মুরগিটা আমরা ওখান থেকে জীবন্ত নিয়ে আসি, কারণ আমাদের টাটকা জিনিসটা আমরা খুব এটা প্রেফার করি। আর এটা এখানে জবাই করা হয় বিধে এটা একদম হালাল, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ওকে, আর আমাদের মুরগির জন্য চলেন মুংডি। ওফ, এই রেস্টুরেন্টে আসলে মুংডি মিস করা যাবে না, এটা অস্থির। মুংডি অস্থির জিনিস। আমরা এখন মুংডির প্রিপারেশন দেখবো। আমাদের বিফ মুন্ডি রেডি। আর এটা হচ্ছে আমাদের স্টক, উইথ স্টক। এখানে হচ্ছে আপনার প্রায় হচ্ছে মানে 8 থেকে 9 প্রকারের অ্যারোমেটিক ভেজিটেবল এন্ড হার্বস আছে এখানে। তারপরে হচ্ছে আপনার ব্রথটা হচ্ছে একদম হেলদি এন্ড ন্যাচারাল হয়ে গেছে আমাদের ব্রথটা। এই খাবারটাকে তো মুংডি বলে। হ্যাঁ, মুন্ডি। এটা হচ্ছে এটা হচ্ছে মারমার ট্রেডিশনাল একটা স্যুপ। তাছাড়া এটা হচ্ছে ফিউশন করা এই স্যুপটা। আচ্ছা, মানে মেনলি মুন্ডি হচ্ছে স্যুপ নুডলস। হ্যাঁ, স্যুপ নুডলস স্যুপ টাইপের। হ্যাঁ, স্যুপ মূলত হচ্ছে মারমার ট্রেডিশনাল স্যুপ। ওকে ওকে, মারমা ফুড। এখন যে বিফের স্টক যেগুলো আছে, স্টক দিয়ে স্যুপ বানানো হয়েছে আর কি। এই স্যুপটাই হচ্ছে আমাদের মুংডির মেইন ইনগ্রেডিয়েন্টস আর কি। মুংডির ব্রথটাই হচ্ছে এই স্যুপটা। দেখতে অনেক অ্যাপেলিং লাগতেছে। বিফের উপরটা একদম স্মোকি ব্ল্যাক। বিফ যেখানে কাটা হয়েছে, এই যে কাটার পরে একদম রেডিশ একটা সুন্দর টেক্সচার আসছে। আর তার ভিতরে যাচ্ছে হচ্ছে বিফ স্টক। ও, সিফুড মুংডি। সিফুড মুংডির মধ্যে যাচ্ছে হচ্ছে সিফুড স্টক। হ্যাঁ, সিফুড। এর মধ্যে কি কি ছিল স্টকে? হচ্ছে আপনার থাই আদা, তারপরে হচ্ছে লেমন গ্রাস, তারপরে হচ্ছে অনিয়ন, তারপরে হচ্ছে কোরিয়ান্ডার, তারপরে হচ্ছে বিলাতি ধনিয়া, এন্ড হচ্ছে আপনার সিফুডের যে 3টা আইটেম ওটা থাকবে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনার ধরেন 30 মিনিট আপনার স্টক করে মানে গরম করে হচ্ছে আমরা এটা তৈরি করি। আমরা হেলদি 30 মিনিট গরম করে। 30 মিনিট আমরা এটা ফ্রাই করি। আমাদের শেফ ভাইয়ের স্টাইল কিন্তু আমার মতো। আমাদের 2 ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মুংডি। আমি আর ওই দিক থেকে জুতা খুলে আসছি না। এই চলে আসলো রিড মুংডি। এনজয়। আমরা মনে করছিলাম আমরা একটু পাহাড়ি খাবার খেয়ে আসি, তো আজকে এখানে আসে আবার আমরা বিফের উপরে আছি। বিফ চিকেন এগুলোই চলছে। আরেকদিন আমরা একদম আপনাদেরকে বাস খাওয়া ওপেনলি বলতেছে বাস। ওপেন, এটা কোনো কথা? সবার সামনে বলছে বাস খাওয়াবে। মামি কি এরকম জিনিস খাইছেন আগে? হ্যাঁ, জোরে বলেন, শোনা যাচ্ছে না কথা। আজকে প্রথম হবে। মামির ইমপ্রেশনটা আমরা দেখবো। ইসলাম একবার এগুলো না ওই যে সবজি টাইপের যে একদম পাতা পাতা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আপনার মেনলি পাহাড়ি জিনিসই মারমাদের, কিন্তু এটা এই যে বিফটা দিয়ে ফিউশন করা হয়েছে আর কি। আমরাও আগে কখনো খাই না এটা। মুংডি খাইছি, কিন্তু এই বিফ দিয়ে এই প্রথম খাবো। হ্যাঁ, বিফ দিয়ে প্রথম খাবো। দেখা যাক। খেয়েছো? ব্রথটা অনেক মজা, খুবই মজা। বিফ সহ খাও, একটু দেখি কেমন লাগে। সুপের মতো নাকি এগুলো? হ্যাঁ, এটা আপনার নুডলস স্যুপই মেনলি। নুডলস স্যুপ, আর এই যে ঝোলটা হচ্ছে আপনার বিফের ব্রথ, বিফ স্টকের। স্মোকি মানে এটার একটা স্মোকি ফ্লেভার আছে, আর এটা দিয়ে এমনি ব্রথটা অনেক সুন্দর। মারছো? এটা মারছো না, এটা মারলে তো অন্য লেভেলে চলে যাবে। বাংলাদেশের অথেন্টিক রামেন আছে তো? হ্যাঁ, এটা আমাদের রামেন। হ্যাঁ, আমাদের নিজেদের রামেন। এটা রামিউন। এগুলো যে খা। এমনিতেই মুংডি অনেক মজার জিনিস। বিফ রিব দিয়ে এটাকে যে বিস্কিট বানায়, সেটা দিয়ে যে এই জিনিস করা যায়। খুবই মজা, খুবই মজা। অস্থির। মরিচটা আর লেবুটা গলায় বাজতেছে কিন্তু খুবই মজা। এই ব্রথের মধ্যে
বিফ ডুবাই নেওয়ার পরে It's too good. Too good, too good. বাংলাদেশে বিফের এরকম ফ্লেভার আমি কোথাও খাইনি। The best. এর আগে তো আমরা ডান এর আগে আমরা যখন মুন্ডি খাইছি চিকেন মুন্ডি খাইছি, আমি পাঁচ চিকেন স্লাইস করে দিত বা চিকেনের ব্রথ মাসা আ গায়া বিফের ব্রথ দিয়ে তাহলে এবার এটা করো না দেখো আমি ফার্স্ট হয়েছি হ্যাঁ তো করো আমার ভয় আসবে তো মাঝে মাঝে দুলাভার ভিডিওতে শালির ভয় আসে অবশ্যই অবশ্যই শালি। Yes. কথা হচ্ছে তোমার কথা আসবে বেশি। হ্যাঁ মাইক ফোন লাগানো আমার কাছে আসবে কেন মানুষ একটু বুঝুক আমার শালিরা কত লাউড। বাচাল। না বাচাল না, Loud, ঠিক আছে loud. ও কত লাউড So our new item is here. এটা আবার কি? Biscuit. ওই বিস্কিট ওরা খায় নাই, ওরা আমরা খাইছি। আমরা খাইছি। এই আমরা ওখানে খাইছি কিন্তু এত সুন্দর সার্ভ করে নেই আমাদেরকে। ও কালকে আলুর দম নাকি ম্যান, That looks এটা লুক সো গুড। যাই হোক, এটা টেস্ট অনেক ভালো। এটা গরম গরম খেয়ে নাও। আমরা তো আবার চামচ টামচ দিয়ে হাত দিয়ে ওঠা, হাত দিয়ে ওঠা। এই আলুটা অনেক মজা, দিয়ে দিছি আলুটাও অনেক মজা। আর এই যে সসটা না, এই সসটা দিয়ে কিন্তু যে টাকর মাঝখানে যে সসটা ছিল এটা সেম সস, কিন্তু সসটা এত সুন্দর বানাইছে যে অত পরিমাণ সস টাকর উপরে দেওয়ার পরেও খুব বেশি করা লাগে না কিন্তু। এই যে এটা দিয়ে খাও। রাজু তোর প্রেশার কিটা? প্রেশার নাই, নরমাল, খুবই নরমাল। আমার প্রেশার খুবই নরমাল। কারণ তুই কোনো জিনিস জীবনে সিরিয়াসলি দেখিস না। তোর বাকি টেনশন কর তোর বউ। হ্যাঁ, খাবার দেখে তো টেনশন আর কি আছে? এটা হচ্ছে ব্যালেন্স নাফিস। তোমার হাই আর ভাবিল দাও হ্যাঁ হ্যাঁ আমার খায় আমার বাহ এই বিস্কিট আর মুন্ডি একসাথে করে খেতে হবে। হুম, এই জিনিস খাওয়া থামানো যাচ্ছে না। আপনারা বুঝে নেন বাকিটা। মানে বিফ খাইতে খাইতে বোরিং লাগছিল যে কত রকম বিফ খাবো আর? কিন্তু এটা খেতে কিন্তু দিস ইজ নট অর্ডিনারি বিফ। রিয়েলি গুড। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মুন্ডি আর বিফ এই বিস্কিট একসাথে অর্ডার করলে এই যে এইভাবে এই জিনিসটা নিয়ে এর ভিতরে দিয়ে দেবেন। হ্যাঁ, একে একে মানে এতদিন স্টেক খাই তো মনে হয় যে স্টেকে যখন বাইট দিই তখন আরে চর্বি মাংস এত জোর, ঠিক আছে। কিন্তু স্টেক আমি কখনো অন্য কিছুর সাথে খাই নাই এমন পর্যন্ত। যখন স্টেক খাইছি স্টেকই খাইছি, বাট আমি এটা তখন জলের মধ্যে ডুবা রাখছিলাম এখান থেকে খাওয়ার জন্য। বিস্কিটের যে স্মোকি ফ্লেভারটা স্লো মোশন ভালো, আবার স্লো থেকে আবার লুজ না হয়ে যায়। এটাই সমস্যা। নিয়ম কিন্তু ইন্দোনেশিয়া না পারে আপু। কি যেটা বলতো? কারিমা কাছে বলেন, হ্যাঁ, terima kasih. আন্টিকে বলো। শোনো না, আমি তোমাকে কি বলছি? ভাত খাবে? ভাত খাবে? ভাত খাবে? No him. ওই এবার ইন্দোনেশিয়ার ভাষার কথা পারবে এই দেখো নিয়ম, mau makan? আন্টিকে বলো। Mau. Terima kasih. Sama-sama. Sama-sama. নিয়মকে চাকমা ভাষা শিখাচ্ছে, ভালো হয়েছে। আমার জন্য সুবিধা হবে, রাঙামাটি খাগড়াছড়ি গেলে নিয়মকে আগাই দিতে সামনে। হচ্ছে সাবটাইটেল সাবটাইটেল। What is this? রাইস Oh my বিস্কিট দিয়ে। হচ্ছে তোমার এটা হচ্ছে লাস্ট ফিনিশিং আজকে। এটার নাম কি হবে? এটা হচ্ছে বিফ রাইস বল। ওকে, বিফ রাইস বল। মজা লাগছে সব কিছু? দেখ, আপনি তো বলছিলেন যে এই ধরনের খাবার আমি খেতে পারবো না। না এইখানকার আমরা তো এখানে আপুদের আরেকটা রেস্টুরেন্ট আছে এই পাশে, হেবাগ। হ্যাঁ, ওইখানেও খাইছি, ওইখানেও খাবার অনেক মজা, এখানে খাবার অনেক মজা। এখন আমরা রাইস বল ট্রাই করি। এই একটা খাই শেয়ার করে। আমাদের এত শক্তি নাই বাবা। এই রাইসটা তো অনেক মজা, মানে চালটা চিনি গুঁড়া চাল অ্যামেজ মি। অনেক জায়গায় অনেক কিছু শুনে চালের নাম শুনতে চাইলে বলে চিনি গুঁড়া চাল, তখন আমার হ্যাঁ ভালো হলো না?
এটা মজা, অনেক মজা। এটা শুরুতে দিলে কিন্তু অনেক খাওয়া যেত হ্যাঁ ভাতটা। সব স্মোক, আজকে সব স্মোক। এই যে লেবুতে স্মোক করা আছে, এটা হচ্ছে স্মোকড জুস। হাসবো না, আজকে সব স্মোক খাচ্ছে আমার। আরো কিছু করো, আরো বের হও, আরো বের হওয়া লাগবে। এটার মাথায় এটা লাগানো ছিল, ওটার ভিতরে করি আস্তে। আমার কেমনি কালকে আপনার চেহারা দেখে মনে হচ্ছে কেমন? কেমন? একটা রাইস বলে এটা মূলত আচ্ছা। ফিউশন একটা রাইস বলে এটা আচ্ছা, মানে ট্রেডিশনাল আপনার এরোমেটিক ভেজিটেবল আছে, তারপরে হচ্ছে আপনার থাইল্যান্ডে একটা সস মিক্স করে হচ্ছে আপনার এই ফ্রাইড রাইসটা মূলত হচ্ছে এই জন্যই রাইস থেকে এত সুন্দর ফ্লেভার আসছে। হ্যাঁ অ্যারোমেটিক ভেজিটেবল। হ্যাঁ এরোমেটিক ভেজিটেবল হুট করে বলতেছে যে ওভাবে ডিম ভাজি করতে পারে। ভিডিও করতেছে। স্লো মোশনে খাই। ভিডিও বলতে তো কথা শুনতেছিলাম, কিন্তু কি খেলাম এটা? স্যুপটা জোস, ওই যে পুরো একদম আমাদের ইন্দোনেশিয়ার যে ব্রথগুলো খেতেন না ওরকম টাইপের। ও বলে দে যে এখানের ট্র্যাডিশনাল ফুড আমার ভিডিওতে আছে। ও পেটুক কাপল চ্যানেল দেখেন, আমার কি দিন চলে আসছে। পেটুক কাপল আমার কাছ থেকে রেফারেন্স চাচ্ছে। ভাই এটা জন্য একটা পার্টি হওয়া উচিত না? হাততালি, সাকসেস। হাততালি। যাই হোক, এখানে যে ট্রেডিশনাল খাবারগুলো আছে ওইটার ভিডিও পেটুক কাপল চ্যানেলে আছে, লিংক ইন ডেসক্রিপশন। আমার ডেসক্রিপশনে পেটুক কাপলের লিংক দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? আর পেটুক কাপলের যত ভিডিও আপনারা দেখবেন সেখানে আমার যে ভিডিওগুলো লিংক দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? ওকে, এটাও বলে দাও। আর কি? যে পেটুকে অনেকে মারামারি ঝগড়াঝাটি কিছু হয় নাই। ও আর ইদানিং অনেকেই ইদানিং কমেন্ট করছে, বুঝছিস, যে তোর সাথে আমার কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা। অনেক তোকে করছে, খুব গ্যাঞ্জাম, তোকে কি এই ধরনের কমেন্ট করছে? দুজনের সাথে গ্যাঞ্জাম চলছে অনেক। অনেকে এই ধরনের কমেন্ট করতেছেন যে আমাদের কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা। আমাদের কোনো গ্যাঞ্জাম হয়নি, আমাকে ওর চ্যানেলে দেখা যাচ্ছে না। ও তুই বলে দে যে ভিসা রিলেটেড, ট্রাভেল রিলেটেড। কারণ হচ্ছে আমরা একটু ব্যস্ত, আর রিসেন্টলি আমরা অনেকে জানে তাও বলে দিই যে আমরা একটা ট্রাভেল এজেন্সিতে, মেনলি এটা ফারিয়া আপুদের ট্রাভেল এজেন্সি, অ্যান্ড এটাতে সবাই মিলে আমরা ট্রাই করতেছি মানে আপনাদেরকে একটা ভালো ট্রাভেল সার্ভিস দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা এখন এসএসসি হলিডেজে সবাই মিলে আপনাদেরকে সাপোর্ট দেবো, এবং আমরা জয়েন করছি আপনাদেরকে একটা ভালো ট্রাভেল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সো লেটস সি আমরা কি করতে পারি। আমরা চাই যে আপনারা ভালো একটা খাবার খান আর ভালো করে ঘুরেন। সো চলুন দেখা যাক কি হয়। রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে নিয়াজের নাম্বারে যোগাযোগ করুন। আমার নাম্বারে ট্রাভেল রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে নিয়াজের নাম্বারে যোগাযোগ করুন, আপনাদেরকে সব প্যাকেজ সবাই নিয়ে যায় নাম্বার। একদম ঝামেলা ছাড়া ট্রাভেল। আমরাও যখন যাই প্ল্যানিংও করে, সো ওর নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই ট্রাভেল রিলেটেড যে কোনো হেল্প। ট্রাভেল রিলেটেড নাম্বার। নিয়ে খাবো। আমার এত মজা লাগছে, আমারটা শেষ কিন্তু নাজরুল তো পেয়ে খাচ্ছে। আহারে ওকে, হাত ঝাল লাগবে। তো সবাই ভালো থাকেন, দোয়া করেন, আর ভিডিও কেমন লাগলো জানান, আর ভরপুর খান, ভরপুর করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওটা